আজ বেগম খালেদা জিয়ার মৃত্যু হওয়ায় তার লন্ডন যাত্রা বাতিল হয়েছে। গত কয়েকদিন ধরেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডনে নেওয়ার প্রস্তুতি ঘিরে ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে রয়েছে আরও কারণ। এদিকে আজ রাতে বেগম খালেদা জিয়াকে নিয়ে নতুন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হয়েছে। জুবাইদা রহমান বাংলাদেশে আসার পর দেশবাসীর মধ্যে উত্তেজনা উঠেছে। এই মুহূর্তে খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে নতুন তথ্য প্রকাশ্যে আসে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার বিষয়ে জানবো সবশেষ খবর। আমাদের সাথে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার সবশেষ কি তথ্য আছে? আজকে সারাদিন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক আছেন ডক্টর জাহিদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সবশেষ শারীরিক পরিস্থিতি বার্তা আমাদের কাছে এখনো পৌঁছায়নি। তবে আমরা বিএনপির পক্ষ থেকে এবং বিভিন্ন চিকিৎসকের মাধ্যমে যতদূর জানতে পেরেছি যে এই জুবাইদাই বেগম খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাবেন, যদিও হায়াত মৌতের মালিক আল্লাহ তাআলা। তবুও প্রশ্ন উঠছে, আল্লাহ না করুক খালেদা জিয়া যদি মারা যান তাহলে তার আসনে নির্বাচন করবেন কে? কেউ কেউ তো ওইসব আসনে জুবাইদার নামও প্রস্তাব করছেন। শাশুড়ি খালেদা জিয়ার সাথে সাক্ষাতে কি কথা হলো পুত্রবধূ জুবাইদা রহমানের? তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যে জল্পনা ছিল ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তা যেন পুরোপুরি থমকে গেল। 6 ডিসেম্বরেও তারেক রহমান আসছেন না, এটা মোটামুটি পরিষ্কার। তার পরিবর্তে এলেন স্ত্রী জুবাইদা রহমান। তারেক রহমানের পরিবর্তে জুবাইদা রহমান বাংলাদেশে এসেছে। এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার বিশাল একটি ঘটনা ঘটেছে আজ রাতে। দর্শক শ্রোতা, বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল। এখন এই ঘটনাটি ঘটার পর তার লন্ডন সফর বাতিল হয় এবং বিএনপি দল থেকে কঠিন একটি বার্তা দেওয়া হয়েছে আজকে রাতে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে বিএনপি নেতাকর্মীদের মধ্যে কান্নার জোয়ার বইছে এবং বেগম খালেদা জিয়ার যে হসপিটালে আছেন সেই হসপিটালের সামনেও ভিড় জমেছে। সব কিছু আমরা ঘটনাস্থলে থেকে আপনাদেরকে ধারাবাহিকটি দেখাবো এবং সবাই কি বলতেছে খালেদা জিয়া, অন্যদিকে তারেক রহমান, জুবাইদা রহমান এদেরকে নিয়ে। আসুন আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। এ বিষয়ে জানবো সবশেষ খবর। আমাদের সাথে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আজকে সারাদিন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক আছেন ডক্টর জাহিদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সবশেষ শারীরিক পরিস্থিতি বার্তা আমাদের কাছে এখনো পৌঁছায়নি। তবে আমরা বিএনপির পক্ষ থেকে এবং বিভিন্ন চিকিৎসকের মাধ্যমে যতদূর জানতে পেরেছি যে এই মুহূর্তে যে বিষয়টি এসে দাঁড়িয়েছে, যে দুটো প্রশ্ন সামনে এসে দাঁড়িয়েছে। একটি হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করা, আর দ্বিতীয়টি হচ্ছে বেগম খালেদা জিয়া যে শারীরিক পরিস্থিতি সেটার বিবেচনায় বিদেশে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা। তো এখন পর্যন্ত এই দুটো প্রশ্নই আসলে সবাই চেষ্টা করছে খুব দ্রুত সমাধানের জন্য। আমরা যতদূর জানতে পেরেছি বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে আগামীকাল দুপুর কি বিকেল নাগাদ জার্মানির থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঠিক হতে পারে। ঠিক হলে হয়তো এয়ার অ্যাম্বুলেন্সটি আসতে পারে। যদি এটি না হয় তাহলে রাতে কাতার থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল সেটি আসবে এবং আগামীকালের ঠিক বিকেলের মধ্যেই খুব চেষ্টা করা হবে যে, এবং এখনো চেষ্টা করছে চিকিৎসকরা, যে বেগম খালেদা জিয়ার যে শারীরিক পরিস্থিতি সেটা যেন কিছুটা উন্নতি করানো যায়। আপনি জানেন যে এক দেশ থেকে আরেক দেশে চিকিৎসার জন্য গেলে কিছু নিয়ম, কিছু আইনের মধ্য দিয়ে যেতে হয়। সেখানে রোগীর পরিস্থিতি খুব খারাপ হলে কিন্তু অনেক দেশ আছে যারা আসলে রোগীকে নিতে চায় না বা একটু সন্দেহের মধ্যে থাকে বা নানাবিধ প্রশ্ন সামনে আসে। তো এই জিনিসগুলো কিন্তু বিবেচনায় আসবে আগামীকাল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য। কারণ তার পরিবারের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে বাংলাদেশ থেকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নেওয়া হোক। এবং আমি সর্বশেষ যেটি জানতে পেরেছি বিভিন্ন চিকিৎসকের মাধ্যমে এভারকেয়ার হাসপাতালের পক্ষ থেকে, যে প্রতি মুহূর্তেই কিন্তু আসলে এই ইন্টারন্যাশনাল হেলথ মিটিং চলছে। কারণ প্রতি মুহূর্তে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতিকে যখনই কোনো নতুন সমস্যা দেখা দিচ্ছে বাংলাদেশের যে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা আছে তারা চেষ্টা করছে। পাশাপাশি আপনি জানেন যুক্তরাজ্য এবং চীন থেকে একটি দল আছে যারা আসলে সব সময় এই
বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি দেখভাল করছে এবং নতুন কোনো যদি জটিল কোনো সমস্যা সামনে আসে তখন আমরা জেনেছি যে এই অনলাইনের মাধ্যমে যুক্তরাষ্ট্র অথবা ইউরোপ অথবা অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ যে বিষয়ভিত্তিক যে চিকিৎসকরা আছে তারা কিন্তু চেষ্টা করছে পরামর্শ দিয়ে খালেদা জিয়ার চিকিৎসাটা যাতে চলমান থাকে সেটা যেন ঠিক থাকে সেটা ঠিক রাখতে। এখন যে প্রশ্নগুলো যে আগামীকাল যে এয়ার অ্যাম্বুলেন্সটি করা, এয়ার অ্যাম্বুলেন্সটি ঠিক হলে বেশ কয়েকটি দেশের সাথে কিন্তু চেষ্টা করছে বিএনপির পক্ষ থেকে এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আগে যে কথাটি বলেছিল অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে বেগম খালেদা জিয়ার চিকিৎসা সব রকম সুযোগ সুবিধা অন্তর্বর্তীকালীন সরকার করবে এবং শেষবার যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছিলেন বেগম খালেদা জিয়াকে দেখতে তখনও কিন্তু তিনি পুনর্ব্যক্তই করেছেন একই কথা। সরকারের পক্ষ থেকে সব রকম চেষ্টা করা হচ্ছে এবং এরপর খালেদা জিয়ার যে শারীরিক পরিস্থিতি সেটার যে আপনি জানেন নানা রোগ নিয়ে তিনি ভুগছেন, সব রোগের সর্বশেষ আমরা যেটা জানতে পেরেছি যে সকালে কিন্তু ডায়ালাইসিস করে কিডনিতে একটু রোগে একটু নতুন করে সমস্যা দেখা দিয়েছিল, সেটাও চেষ্টা করা হচ্ছে। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যে জল্পনা ছিল ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তা যেন পুরোপুরি থমকে গেল। 6 ডিসেম্বরেও তারেক রহমান আসছেন না, এটা মোটামুটি পরিষ্কার। তার পরিবর্তে এলেন স্ত্রী জুবাইদা রহমান। অতি অসুস্থ খালেদা জিয়াকে নিয়ে আবারও ফিরে যাবেন লন্ডনে। প্রায় 17 বছর ধরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশে, এখন গুরুতর অসুস্থ অবস্থায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও চলে যাচ্ছেন লন্ডনে। নির্বাচনের মাত্র 2 মাস আগে এই পরিস্থিতি কি কেবলই কাকতালীয়, নাকি বিএনপির শেষের শুরুটা দেখছে বাংলাদেশ? এমন প্রশ্নই ঘুরছে আশেপাশে। এই অনুপস্থিতি দলের তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত নানা আলোচনা ও উদ্বেগের জন্ম দিয়েছে। একসময় শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে বাদ দিয়ে যে -2 ফর্মুলার কথা শোনা যেত তা কি এখন জিয়া পরিবারের অনুপস্থিতিতে -4 ফর্মুলার দিকেই ইঙ্গিত করছে? আওয়ামী লীগ ঘরানার কিছু বিশ্লেষক এবং শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ইতিপূর্বে এমন সম্ভাবনার কথাই বলেছিলেন। তবে কি সেই আশঙ্কা শেষ পর্যন্ত সত্যি হতে চলেছে? জিয়া পরিবারের সদস্যরা দেশে না থাকলে এই কঠিন সময়ে বিএনপির ভবিষ্যৎ কি হবে? দলটি কি তবে পরিবারের হাতছাড়া হওয়ার পথে? কেন এলেন না তারেক রহমান? -4 ফর্মুলার বাস্তবায়ন? আর এ কারণেই কি জুবাইদা রহমান বাংলাদেশে? তারেক রহমান প্রায় 17 বছর ধরে বিদেশে অবস্থান করছেন। এই দীর্ঘ অনুপস্থিতি বিএনপির সাংগঠনিক কাঠামোর উপর যেমন প্রভাব ফেলেছে, তেমনি দলের তৃণমূল কর্মীদের মনোবলেও চিড় ধরিয়েছে। এখন আবার খালেদা জিয়াও চিকিৎসার জন্য লন্ডনে চলে যাচ্ছেন। কবে নাগাদ তিনি সুস্থ হয়ে ফিরবেন সে বিষয়ে কেউই নিশ্চিত নন। সামনেই জাতীয় নির্বাচন, হাতে আছে মাত্র 2 মাস। এমন পরিস্থিতিতে খালেদা জিয়া সুস্থ হয়ে নির্বাচনে অংশ নেবেন সেই আশা বোধহয় স্বয়ং তারেক রহমানও করছেন না। এমত অবস্থায় দেশের রাজনীতিতে জিয়া পরিবারের অনুপস্থিতি একটি ঐতিহাসিক মুহূর্ত তৈরি করেছে। দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক পরিবারের কেউ দেশে নেই, যেমন হয়েছে শেখ হাসিনার পরিবারের বেলায়। এখন ঠিক একই চিত্র দেখা যাচ্ছে বিএনপির ক্ষেত্রে। প্রশ্ন উঠেছে, তবে কি -4 ফর্মুলার বাস্তবায়ন হয়েই গেল, নাকি সেটা ঠেকাতেই জুবাইদা রহমান বাংলাদেশে চলে এসেছেন? এসএসএফ নিরাপত্তা এবং তারেক রহমানের ফেরা না ফেরা। বৃহস্পতিবার পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, খালেদা জিয়া বাদে আর কেউ এসএসএফ নিরাপত্তা পাবেন না, অর্থাৎ তারেক রহমান দেশে ফিরলেও এই বিশেষ সুবিধা তিনি পাবেন না। বিশ্লেষকরা মনে করছেন, এই মন্তব্যের মাধ্যমে সরকার মূলত তারেক রহমানের দেশে ফেরা যে সহজ হবে না সেই বার্তাই দিয়েছে। এতদিন সরকার নানাভাবে বলছিল তারেক রহমান দেশে ফিরতে চাইলে সব ধরনের সহযোগিতা করা হবে, কিন্তু বৃহস্পতিবার রিজওয়ানা হাসানের এই মন্তব্যের পরে রাজনৈতিক মহলে এমন ধারণা তৈরি হয়েছে যে তারেক রহমানকে বাংলাদেশে আসলে না ফেরার কথা বলা হচ্ছে। এর ফলে বিএনপিকে এমন এক বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে যেখানে দলের সবচেয়ে প্রভাবশালী নেতা এবং ভবিষ্যৎ কাণ্ডারি নির্বাচনের সময় হয়তো থাকবেন দেশের বাইরে, এমনকি নির্বাচনে অংশই নিতে পারবেন না, কারণ তিনি ভোটার হননি। যদিও ঠিক সময়ে নির্বাচনটা হবে কিনা সেটা নিয়ে সংশয় কাটেনি, বরং বেড়েছে, এমনটাই বলছেন বিশ্লেষকরা। নির্বাচন পেছানোর বার্তা এবং জোটের চাপ। এই পরিস্থিতিতে এনসিপি এবং জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে, খালেদা জিয়া ও দেশের এমন অবস্থার মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা ঠিক হবে না। এটি নির্বাচন পেছানোর স্পষ্ট বার্তা বলেই রায় দিচ্ছেন বিশ্লেষকরা। যদি নির্বাচন পেছানো না হয় এবং জিয়া পরিবারের কেউ দেশে না থাকেন, তবে বিএনপির জোটের শরিকদের মধ্যে ভাঙন বা মতবিরোধ দেখা দিতে পারে। জোটের দুর্বলতা এবং নেতৃত্বহীনতা নির্বাচনকে আরো কঠিন করে তুলবে। ভোটারদের লজ্জা এবং দলের বিপর্যয়। এই পুরো পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে পারেন বিএনপির ভোটার এবং সমর্থকরা। দলের প্রধান নেত্রী অসুস্থ, ভবিষ্যৎ কাণ্ডারি দেশের বাইরে। এমন একটি নেতৃত্বহীন পরিস্থিতিতে বিএনপির ভোটাররা স্রেফ লজ্জার মুখে পড়তে পারেন। তাদের মনে ক্ষোভ এবং হতাশা তৈরি হতে পারে। এই ক্ষোভের ফলস্বরূপ তারা জামায়াত কিংবা অন্য কোনো ছোট দলের দিকে নজর দিতে পারেন,
যা বিএনপির মূল ভোট ব্যাংকে ফাটল ধরাবে। এমনকি মনোনয়ন নিয়ে দলের ভেতরে যে অসন্তোষ, সেটা চরম আকার ধারণ করতে পারে, যেটি মেটানোর কোনো নেতৃত্ব দেশে অনুপস্থিত থাকবে। যদি এমনটি ঘটে তবে বিএনপি দল হিসেবে চরম সংকটে পড়বে। একটি দলের ভিত্তি হলো তার নেতৃত্ব এবং তৃণমূলের সঙ্গে সেই নেতৃত্বের সংযোগ। জিয়া পরিবারের অনুপস্থিতি সেই সংযোগকে ছিন্ন করে দিতে পারে। ফলে বিএনপির সাংগঠনিক দুর্বলতা নির্বাচনে তাদের বিপর্যয়ের কারণ হতে পারে। সবচেয়ে বড় এবং গভীর প্রশ্নটি হলো, বিএনপি কি এবার জিয়া পরিবারের হাতছাড়া হয়ে গেল? এই প্রশ্নটি আসলে বিএনপির অস্তিত্বের সঙ্গে জড়িত। বিএনপির জন্মই হয়েছে জিয়াউর রহমানের হাত ধরে। এরপর খালেদা জিয়া দীর্ঘ সময় ধরে দলটিকে নেতৃত্ব দিয়েছেন, গড়ে তুলেছেন। এই পরিবারই বিএনপির প্রতীক, এর পরিচয়। যদি এই পরিবারের কেউ দেশে না থাকেন বা সক্রিয় রাজনীতিতে অংশ নিতে না পারেন, তবে দলের নেতৃত্বভার কার হাতে যাবে? স্বাভাবিকভাবেই তারেক রহমান বিদেশে বসে দল পরিচালনা করলেও মাঠের রাজনীতিতে অনুপস্থিতি একটি বিশাল শূন্যতা তৈরি করেছে। এখন খালেদা জিয়াও বিদেশে চলে যাওয়ায় সেই শূন্যতাকে আরও বাড়িয়ে দিয়েছে। এই সুযোগে দলের ভেতরকার কোনো প্রভাবশালী গোষ্ঠী বা নতুন কোনো নেতৃত্ব উঠে আসতে পারে, যা ভবিষ্যতে জিয়া পরিবারের প্রভাবকে চ্যালেঞ্জ জানাতে পারে। যদি এমনটি হয় তবে বিএনপি তার নিজস্ব চরিত্র হারিয়ে ফেলতে পারে। বর্তমানে বিএনপি একটি বিশাল অনিশ্চয়তার মুখোমুখি। একদিকে নির্বাচন, অন্যদিকে দলের শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতি এবং সাংগঠনিক চাপ। এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ খুঁজে বের করা বিএনপির জন্য এক কঠিন চ্যালেঞ্জ। যদি তারা এই চ্যালেঞ্জ মোকাবেলা করে ঘুরে দাঁড়াতে না পারে, তবে এটি কেবল বিএনপির ক্ষতি হবে না, দেশের রাজনৈতিক ভারসাম্যের ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন আনবে বলে মত দিচ্ছেন বিশ্লেষকরা। দর্শক, বেগম খালেদা জিয়াকে ইংল্যান্ডে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার ব্যাপারে ঘটনাটা আসলে কি, সেটা বুঝে ওঠাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। গত রাতে জানানো হলো তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান দেশে আসার পরে কিছুটা বিলম্বে খালেদা জিয়াকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হবে। সেই ক্ষেত্রে আবার কারণ হিসেবে বলা হলো যে কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্স, সেটাতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, সেই কারণে একটু আসতে দেরি হবে। 2 ঘন্টা মতো দেরিতে খালেদা জিয়াকে ইংল্যান্ডে নেওয়া হবে। কিন্তু আজকে সকালে রীতিমতো গণেশ উল্টে গেল। জানানো হলো যে না, আজকে তো নাই, তাকে নেওয়া হবে রবিবারে। এবং বিভিন্ন গণমাধ্যম কাতার এয়ারওয়েজ কাতার এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটির কথা বললেও এখন টেলিভিশন একেবারেই ভিন্ন কথা বলছে। তারা যেটা বলছে যে যান্ত্রিক ত্রুটি যেটা হয়েছে সেটা আদতে সেরে ওঠার মতো নয়। সেই কারণেই কাতারের আমির তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসছে না, এয়ার অ্যাম্বুলেন্স আসছে অন্য আরেকটি দেশ থেকে। বেগম খালেদা জিয়ার অবস্থা যদি সত্যি সংকটাপন্ন হয়, তাকে যদি দ্রুত দেশের বাইরে নিতেই হয়, তাহলে এই দেরিটা কেন করা হচ্ছে? আবার বিএনপি নেতারাও বিভিন্ন রকমের কথা বলছেন। এই ইস্যুতে আবার নির্বাচন নিয়ে নানা ধরনের কথা উঠছে। আজকে সারা দিন জুবাইদা রহমান মোটামুটি হাসপাতালেই কাটিয়েছেন। বিকেলের দিকে তিনি তার ধানমন্ডিতে বাবার বাড়িতে গেছেন, এরকম খবর এসেছে। কিন্তু খালেদা জিয়াকে নিয়ে আদতে হচ্ছে কি, চলুন একটু ভেতরে ঢোকার চেষ্টা করি এই ভিডিওতে। এখন টেলিভিশন তারা কি তথ্য দিচ্ছে, বিএনপি নেতারা কি বলছেন, এই দুটো মিলে যাচ্ছে নাকি অমিল খুঁজে পাওয়া যাচ্ছে? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, বলছিলাম বেগম খালেদা জিয়াকে ইংল্যান্ডে নেয়ার ব্যাপারে এক ধরনের জটিলতা দেখা দিয়েছে বলেই মনে হচ্ছে। এই ইস্যুটা আগামী নির্বাচনে যে যথেষ্ট প্রভাব ফেলতে পারে, সেটা বিএনপির নেতাদের কথাবার্তাতেই মনে হচ্ছে। বেগম খালেদা জিয়াকে আজকে সকালে কিছুটা দেরিতে নিয়ে যাওয়ার কথা থাকলেও সকালে জানানো হয় নতুন করে যে তাকে আজকে না, রবিবারে ইংল্যান্ডে নেওয়া হবে। জুবাইদা রহমান তিনি 11টার পরে এসে পৌঁছান হাসপাতালে এবং তিনি মোটামুটি বিকেল পর্যন্ত ঘণ্টা 3-এর মতো, 11:30 থেকে ঘণ্টা 3-এর মতো হাসপাতালে ছিলেন। হাসপাতালে থেকে বিভিন্ন ডাক্তারদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক করে তিনি তার বাবার বাসায় ফিরে গেছেন। কিন্তু এখন টেলিভিশন বলছে যে কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসছে না, তারা বলছে এয়ার অ্যাম্বুলেন্স আসছে জার্মানি থেকে। হঠাৎ কি হলো? এখন টেলিভিশন কি বলছে তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার, অর্থাৎ কাতারই ব্যবস্থা করছে, কিন্তু সেটা জার্মানির ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্স আনা হচ্ছে। কি হয়েছে তাহলে? বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স জার্মানি থেকে পাঠাচ্ছে কাতার। জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি হলেও ভাড়া থেকে যাবতীয় ব্যবস্থাপনা কাতার সরকার করবে।
কাতার দূতাবাস এখন টেলিভিশনকে জানিয়েছে কাতারের আমিরের আয়োজনে শনিবার বিকেল 5টায় এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় অবতরণ করবে। এর জন্য প্রয়োজনীয় অবতরণ অনুমতি এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে। এর আগে দুপুরে বিমানবন্দর কর্তৃপক্ষ এখন টেলিভিশনকে জানায় কারিগরি ত্রুটির কারণে কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় এবং বিশেষ করে এখানে বেগম খালেদা জিয়া নিয়ে কথা হয়, তারেক রহমান বা জুবাইদুর রহমান যে দেশে এসেছেন এইগুলো নিয়ে কথা হয়। গাইজ এই বিষয়গুলো দেখে এইখানে আপনাদেরকে দেখেছি, এইগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হেতু কোন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।